সালাম বিনিময় হলো স্বপ্নের ভিতরেই। সালাম দেওয়ার পরপরই রাসূল আমার নবীজি নিজে তার শিয়রে পাশে এসে বসলেন, বসে বলছেন, আলী, বহুদিন যাবৎ দেখা হয় না, আজকে দেখার জন্য আসলাম তোমাকে, মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে হাতের মধ্যে উঠায় নিয়ে বললেন, আলী, মুখটা ফাঁকা করো। ফাঁকা করলেন, বিসমিল্লাহ বলে উঠায় দিলেন। মুখের মধ্যে তিনি খেয়ে নিচ্ছেন। অর্ধেক খেজুর খেয়েছেন। হঠাৎ করে তার ঘুম ভেঙ্গে গেল, স্বপ্ন ভেঙ্গে গেল। স্বপ্ন ভাঙ্গার সঙ্গে সঙ্গেই তিনি লক্ষ্য করলেন তার জিহ্বায় তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। কারণ কোন বান্দা যখন স্বপ্নের ভিতরে রাসূলকে দেখতে পায়, এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। কারণ যে রাসূলকে দেখবে স্বপ্নে, সে সত্যি সত্যি 100% রাসূলকে দেখতে পায়। শয়তান তার সূরত ধারণ করতে পারে না। ঘুম ভেঙ্গে গেল, আবেগ আপ্লুত হয়ে পড়লেন সাইয়েদনা আলী। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়লেন, মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবেন। প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারেও জায়গা নাই, তৃতীয় কাতারে মাঝ বরাবর তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়াচ্ছেন তিনি, শাসক যিনি, দেশের যিনি প্রধান, তিনি নামাজের ইমামতের দায়িত্ব পালন করছেন। এমন চিত্র বাংলাদেশ আসুক, এমনটাকে চান? সবাইকে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ শুরু হয়ে গেছে, সালাম ফিরেছেন। আল আযকারু বাদাস সালাহ, নামাজের পরে কিছু জিকির আজকার থাকে, সেই দিন তিনি এটাকে শর্ট করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে দাঁড়ায় গেলেন। কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে একজন, টোপলাটা কাউকে না দিয়ে তিনি নিজের হাতে নিলেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা করে খেজুর দিলেন। দ্বিতীয় কাতারেও তাই করলেন। তৃতীয় কাতারে সবার হাতে 2টা 3টা করে খেজুর দিয়ে যাচ্ছেন। কিন্তু সাইয়েদনা আলীর সামনে যখন এসে দাঁড়ালেন, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী, মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করো। সাইয়েদনা আলী মুখ ফাঁকা করলেন। একটা খেজুরি দেওয়া হলো। সাইয়েদনা আলী বলছেন, আমিরুল মুমিনিন, আরো খেজুর ছিল, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা খেজুর, তবু আপনি আমার মুখে তুলে দিলেন, এর হেতুটাকে, কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, আলী, গত রাতে যদি রাসূল তোমাকে 1টার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমিও তোমাকে 2টাই খাওয়ায় দিতাম। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা বাইনাহুম। সেই রুহামা কোথায়? সেই রহম দিল, করুণা, মায়া কোথায়? ফুল আজকে প্লাস্টিক হয়ে গেছে, মানুষের ভালোবাসাও প্লাস্টিক হয়ে গেছে। ভালোবাসার কোনো গন্ধ নাই, ফুলেরও গন্ধ নাই, ভালোবাসারও গন্ধ নাই। মানুষ কাঁদে না, মানুষের দিলটা এত শক্ত হয়ে গেছে, কান্না নাই। প্রশ্ন করি, কতদিন আগে আমি নিজে নবীজির মহব্বতে কেঁদেছি, আমি কতদিন আগে আমি আল্লাহর ভয়ে কেঁদেছি, মনে আছে কিনা হয়তো অনেকের মনেই নাই। অথচ আমার নবীজির এমন কোনো রাত নাই যে রাতে চোখের পানিতে যায় নামাজ ভিজত না, ডুকরে ডুকরে কাঁদতেন। সাহাবে কেরামের নামাজের ভিতরে কান্নার রোল পড়ে যেত, কি পরিমাণ তাদের কান্না চোখে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটু বিনীত আরজ করব। কি আরজ করবে? আয়েশা বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি হাতটা উঁচু করে দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমার আয়েশার আগের পরের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি বলছেন, আয়েশা,
যে দোয়াটা করলাম তুমি খুশি হয়েছো নাকি? তিনি আবেগ আপ্লুত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এত শ্রেষ্ঠ দোয়ার পর কি কেউ অসন্তুষ্ট থাকে নাকি? আমি খুব খুশি হয়েছি। আমার রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু আমি তোমার জন্য করি না, আমি প্রত্যেকটা দিন আমার উম্মতের জন্য এমন দোয়াই করে থাকি। আমার নবী, সেই নবীর জন্য আমরা কতদিন কাঁদলাম, কয়দিন আমরা তাকে স্মরণ করলাম। আমরা তার নামটা, তার দরুদটা আমরা কতদিন পড়লাম, দিল থেকে এটাকে আয়ত্ত করলাম, দিলে রপ্ত করলাম। সম্মানিত ভাইয়েরা, এই প্রশ্নগুলো নিজের নফসকে করার দরকার। একটু জোরে বলবেন, আছে না নাই? রসুলকে ভালোবাসা ইমানের দাবি, নবীর আনুগত্য এটি ইমানের দাবি। এটা খুব কমন আয়াত, এই আয়াতটা সবার জানা দরকার। আমার বিশ্বাস এখানে সবাই জানেন। চট্টগ্রাম তো সচেতন মানুষ, আপনাদের ভাষার মধ্যে আরবি অনেক ঢুকে গেছে। বলি আলহামদুলিল্লাহ। যেরকম বলে ইন্দি বইও, ইন্দি মানে আমার কাছে, এই আরবি ঢুকে গেছে এর মধ্যে। কি মোহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे है, ये है जहाँ चीज़ है क्या लौह कलम तेरे है। মোহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুফিবে তোমরা। মাটির পৃথিবী সেখন ছাড়, দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আখিরাতের পথ ও পাথেয়। এর এক নম্বর বিষয় হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা। কোন ক্রমেই নিজকে কুফরিতে, শিরকের দিকে ধাবিত করা যাবে না, বেদাতের দিকে ধাবিত করা যাবে না, জুলমের দিকে নিজেকে জড়ানো যাবে না। তাওহীদের পথে দৃঢ়চেতা হয়ে থাকতে হবে, একনিষ্ঠ হয়ে থাকতে হবে। আমার নবীজির শেষ জীবনে কিছু দাড়ি পাকতেছিল, সেই দাড়িগুলো ধরে ধরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি তো পাকতেছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, আয়েশা রে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার চুলগুলো পেকে পেকে যাচ্ছে। আয়েশা একটা আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে, সূরা হুদ 112 নম্বর আয়াত। হে রাসূল, আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকুন, অবিচল থাকুন। আয়েশা, এই আয়াতটা আমাকে বুড়া করে ছাড়িয়েছে। খুব পেরেশান থেকে আমি আয়াতটা যখন মনে করি। আমার বন্ধুগণ, ঈমান তো এনেছি আমরা, ঈমানটাকে টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ঈমান টিকে রাখার জন্য সতর্ক করে জানিয়ে দিচ্ছেন। হামিম সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা বললাম রব আল্লাহ এবং এর উপরে টিকে থাকলো, তাদের জন্য এই জান্নাতের ওয়াদা করেছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য ঈমান এনেছি, ঈমানের পথে আমরা টিকে থাকবো।